বন্যা দুর্গতদের পাশে এসএফআই। জলঢাকা নদীর জলে প্লাবিত ধূপগুড়ি ব্লকের বগরিবাড়ি ও কুশামারি গ্রামে ত্রাণ নিয়ে হাজির হলেন ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই এর কর্মী ও সমর্থকেরা। কলেজ পড়ুয়া তরুণ তরুণীদের উদ্যোগে সংগৃহীত অর্থে কেনা খাদ্য সামগ্রী, বই, খাতা ও কলম বুধবার দুর্গত এলাকার মানুষের হাতে তুলে দেওয়া হয়। বিশেষভাবে মহিলাদের হাতে বিতরণ করা হয় স্যানিটারি ন্যাপকিন। বিধ্বংসী বন্যায় পাহাড়, তরাই ও ডুয়ার্স জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পর ত্রাণ বিতরণে সরকারের ঢিলেঢালা ভূমিকার প্রতিবাদে দ্রুত ঝাঁপিয়ে পড়ে এসএফআই ও রেড ভলেন্টিয়ার্স কর্মীরা। এসএফআই এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে জলপাইগুড়ি জেলা কমিটির সহযোগিতায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষিকাদের কাছ থেকে সংগৃহীত খাদ্যদ্রব্য, বই, খাতা ও প্রয়োজনীয় ওষুধ নিয়ে একদল ছাত্রছাত্রী পাড়ি দেয় উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকায়। বুধবার ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বগরিবাড়ি, হোগলাপাড়া ও জলঢাকা নদী তীরবর্তী বিভিন্ন গ্রামে গিয়ে ত্রাণ সামগ্রী বিলি করেন তারা। এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে এ বিষয়ে কি বলছেন শুনে নেব। এসএফআই থেকে আসছি, আমরা কিছু খাওয়ার সামগ্রী, পড়াশোনার জন্য সবকিছু দিচ্ছি। এখন আমরা গরুদের দিচ্ছি, হরলিক্স দিচ্ছি, বড়দের, বাচ্চাদের যতটুকু পাচ্ছি তাই চেষ্টা করছি। এটা কোথায় দেওয়া হচ্ছে? এটা এখানে সব যারা আছে আর কি, জলে ভেসে যাদের বা জল নষ্ট হয়েছে তাদেরকে আমরা দিই। কতজন শিশুকে দেওয়া হলো এখনো পর্যন্ত? আমরা তো সেভাবে গুনতেছি না, যতটুকু পাচ্ছি, যতগুলো ক্যাম্প আছে সব ক্যাম্পে অনুযায়ী আমরা চেষ্টা করছি। ধূপগুড়িতেই শুধু দিচ্ছে না, আমরা বিভিন্ন জেলা যেমন কোচবিহার, দার্জিলিং, এখানে আরও নাগরাঘাটা, আরও অন্যান্য জায়গাগুলোতে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। আপনার নাম? সঙ্গীতা। আপনি কি দায়িত্বে রয়েছেন? আমি জলপাইগুড়ি জেলা সম্পাদক মণ্ডল সদস্য। কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার চারটে জেলাতে আজকে এসএফআই এর এই রিলিফ টিম পৌঁছে গেছে। মাত্র একদিনের ডাকে গোটা রাজ্যের ছাত্রছাত্রীরা, অধ্যাপক, শিক্ষক শিক্ষিকারা যা সামগ্রী পাঠিয়েছে, শুকনো খাবার, বিস্কুট, চিড়ে, ছাতু, স্যানিটারি ন্যাপকিন, মেয়েদের জন্য লেখাপড়ার সামগ্রী, এছাড়াও ওষুধপত্র, ওআরএস, জল পরিশুদ্ধ করার জিওলিন, এই জাতীয় নানা কিছু যা বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তাদের বাঁচার রসদ জোগানোর জন্য কাজে লাগবে। বলছিলাম এই মুহূর্তে তো এসএফআই কাছ থেকে নিয়ে মানুষের কাছে দিচ্ছি, আর কিছুই না, কোনো ফান্ড টান্ডের ব্যাপারই না। মানুষের কাছে অ্যাপিল করেছিলাম যে আপনারা দেন আমাদের, আমরা ওনাদের কাছে পৌঁছে দেবো। মানুষ আমাদেরকে পাঠিয়েছে, একদিনের ডাকে এত জিনিস পাঠিয়েছে। চারটে জেলায় 4 জায়গায় ত্রাণ শিবির চলছে আমাদের এই মুহূর্তে। সরকারের যেটা কাজ, সরকার সেটা করছে না। সেটা কেন্দ্রের সরকার হতে পারে, সেটা রাজ্যের সরকার হতে পারে। কোথায় এমএলএ এমপিরা? কোথায় এই মানুষগুলোর এইভাবে পড়ে থাকার কথা? এরা তো ভোট দিয়ে এমএলএ এমপি নির্বাচিত করেছে, আজকে যারা বসে আছে তাদেরকে। তারা কোথায়? এই বিপন্নতার সময় মানুষগুলোর পাশে এসে দাঁড়ালো না, ত্রাণ আটকে দিচ্ছে। কোনো রিলিফের বন্দোবস্ত করেনি, কোনো রিহ্যাবিলিটেশনের বন্দোবস্ত করেনি, এইভাবে ফেলে রেখে দিয়েছে মানুষগুলোকে। স্পষ্ট এটা, তৃণমূল হোক, বিজেপি হোক, এরা মানুষের প্রতি দায়বদ্ধ নয়। এরা কেবলমাত্র নিজেদের প্রতি দায়বদ্ধ, নিজেদের পকেট ভরানোর প্রতি দায়বদ্ধ। আর সেই পকেট ভরানোর চক্করে উত্তরবঙ্গের পাহাড়, উত্তরবঙ্গের নদী, উত্তরবঙ্গের প্রকৃতিকে ধ্বংস করেছে, যার ফলাফল আজকে এই ভুগতে হচ্ছে এই মানুষগুলোকে। এই মুহূর্তে কি করা উচিত প্রশাসনিক এবং রাজনৈতিক যারা শাসক দল? রিহ্যাবিলিটেশনের কাজ করা উচিত, ইমিডিয়েট রিলিফের কাজ আরো বাড়ানো উচিত। এইভাবে তিরপলের নিচে থাকবে কতদিন? আজকে যদি আবার রাত্রিরে বৃষ্টি হয়, এই সব তিরপল তো উড়ে চলে যাবে। কোথায় থাকবে তখন মানুষগুলো? ইমিডিয়েট পাকা বাড়ি, পাকা রিহ্যাবিলিটেশন চাই। এবং তার সঙ্গে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সরকারকে রিলিফের দায়িত্ব নিতে হবে। কেন্দ্রের সরকারকে এটা মানতে হবে যে এটা সিভিয়ার ডিজাস্টার। কোথায়? একাধিক জায়গায়। শুধু নাগরাকাটায় 2 জন বললে হবে না। নাগরাকাটায় 2 জন হলে বানারহাটে আরো কয়েকজন নিখোঁজ আছে, খোঁজ নিলে দেখা যাবে। গোটা আলিপুরদুয়ারের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বহু মানুষ নিখোঁজ। গত 2 দিন আগের ঘটনা, কোচবিহারে বাড়ি থেকে বেরিয়েছে, আমাদের প্রতিনিধি দল গেছে, একটি বাচ্চা নিখোঁজ। বাড়ি থেকে বেরিয়ে দেখা যাচ্ছে পাশের নালাতে বাচ্চাটা ভেসে যাচ্ছে। পরিস্থিতি এটা। আর এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী নাচছেন। এর থেকে নোংরা, ন্যাক্কারজনক আর কিছু হতে পারে না। ইমিডিয়েট মানুষের যান বাঁচানোর লড়াই সব মানুষ একসাথে ঐক্যবদ্ধ হয়ে লড়বে, বিজেপি তৃণমূলকে তোয়াক্কা না করে। আপনার নাম পরিচয়? দেবাঞ্জন দে, এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য।